ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা জেইই অ্যাডভান্সের আরেকটা প্রবলেম নিয়ে এসেছি। প্রবলেমটা খুব ছোট প্রবলেম, কিন্তু প্রবলেমটা বোঝবার মধ্যেই প্রবলেমের আসল কারিকুরি। কি বলেছে দেখো, বলছে আ থিন স্টিফ ইনসুলেটেড মেটাল ওয়্যার ইজ বেন্ট ইনটু আ সার্কুলার লুপ উইথ ইটস টু এন্ডস এক্সটেন্ডিং ট্যানজেন্সিয়ালি ফ্রম দ্য সেম পয়েন্ট অফ দ্য লুপ। তার মানে একটা তোমার কাছে এরকম তার ছিল, সেই তারটাকে নিয়ে তুমি কি করেছো, তুমি এরকমভাবে একটা লুপ করেছো, করে এক্সট্রা যেটুকু হয়েছে সেটাকে এই দুদিক দিয়ে এরকমভাবে ক্রস করিয়ে, যে এক্সট্রাটা ছিল সেটা এরকম দুদিক দিয়ে ক্রস করিয়ে এরকম করে দিয়ে এখানে বেঁধে রেখেছো, বা এমনি রেখে দিয়েছো, এরকম পিকিউ দুটো সাপোর্টের সঙ্গে রেখেছো। তাহলে নর্মালি ও কীরকম হয়ে থাকবে, এরকম, মানে তোমার দিকে এই মুখটা তোমার দিকে থাকবে, বা আমরা বলতে পারি ভার্টিক্যালি এরকমভাবে ঝুলবে, হরাইজন্টালি একটু ঝুলবে না, ভার্টিক্যালি ঝুলবে। মানে ধরো একটা লোকের গলায় তুমি মালা পরিয়ে রাখলে মালাটা যেরকম থাকবে সেরকম মালার মতো এই জিনিসটা এরকমভাবে ঝুলছে। এটা কেন ঝুলছে, তার কারণ এমজি আছে নিচের দিকে, ওই জন্য ঝুলছে, এটা বলে দিয়েছে। যে আর একটা বলে দিয়েছে কি, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এখানে আপওয়ার্ড একটা বিজিরো ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়েছে। এখানে বলে দিয়েছে দেখো, দ্য ওয়্যার লুপ হ্যাজ মাস এম, রেডিয়াস আর, অ্যান্ড ইট ইজ ইন আ ইউনিফর্ম ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড বি নট। ভার্টিক্যাল মানে লম্বভাবে উল্লম্বভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড এরমভাবে রাখা হয়েছে বি নট, অ্যাজ শোন ইন দ্য ফিগার। ইনিশিয়ালি ইট হ্যাংস ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। কেন ডাউনওয়ার্ড হ্যাং করবে না, কারণ গ্র্যাভিটি আছে, তো গ্র্যাভিটির জন্য হ্যাং করছে। অন টু কন্ডাক্টিং সাপোর্টস পি অ্যান্ড কিউ, ফাইন। When a current I is passed through the loop turns about the line PQ by an angle theta. তার মানে বলছে যে যখনই এর মধ্যে দিয়ে আমরা ফট করে একটা কারেন্ট আই পাস করিয়ে দিলাম, এ কী করলো, এ সঙ্গে সঙ্গে এই পিকিউ এর রেসপেক্টে একটা থিটা অ্যাঙ্গেলে টার্ন করে দিল। তার মানে আইদার এরকম সামনের দিকেও হেলতে পারে বা এরকম পিছনের দিকেও হেলতে পারে। মানে অনেকটাই যেন এরকম কেউ একজন দোলনায় বসেছিল লম্বালম্বিভাবে, হঠাৎ করে এর মধ্যে দিয়ে কারেন্ট যেতেই হয় দোলনাটা এরকম সামনের দিকে একটু এগিয়ে গেল বা পেছনের দিকে এগিয়ে গেল, এই লাইনটার সঙ্গে কত অ্যাঙ্গেল করলো বললো, সেটা থিটা অ্যাঙ্গেল করেছে বলছে। এইবারে বলছে যে ওই থিটা অ্যাঙ্গেল করে কিন্তু আর নড়ছে না, মানে এরকম নয় যে ও একটা অসিলেটারি মোশন করছে, ও এখানে গিয়ে স্টেডি হয়ে গেছে নিশ্চয়ই, নাহলে বলতো যে অসিলেশন করছে বা কিছু হচ্ছে, বলছে কিছু বলেনি, মানে স্টেডি হয়ে গেছে আমরা ধরতে পারি। এই থিটাটার ভ্যালুটা আমাকে বার করতে হবে। প্রবলেমটা হচ্ছে এইটা। তাহলে প্রবলেমটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কি হচ্ছে ব্যাপারটা, কেন হচ্ছে, বুঝতে পেরে গেলেই এই প্রবলেমে আর কিছু নেই। আমাদের মনে করতে হবে, ধরো যে আমরা ঘটনাটা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনাটাকে আমরা দেখছি, তাহলে আমাদের কাছে ছবিটা কীরকম হবে, এরকম, তাই না? আরও ভালো করে ড্র করি, এরকম। তাহলে এর এরিয়ার ডিরেকশান কোনটা, এইটা হচ্ছে এরিয়ার ডিরেকশান। আর ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে, এদিকে বি নটটা আছে। এবারে যখনই এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট আমরা পাঠাবো, আমরা টর্কের একটা ফর্মুলা জানি, টাউ ইজ ইকুয়াল টু আই এ বি সাইন থিটা। আই কারেন্ট, এ হচ্ছে এরিয়া অফ দ্য লুপ, বি ম্যাগনেটিক ফিল্ড, আর থিটা হচ্ছে এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল। আচ্ছা, এখন এই বি এর ভ্যালু তো বি নট, আর এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি, তাই না? এদিকে এরিয়া, এদিকে ম্যাগনেটিক ফিল্ড, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে টর্কটা আমার যখনই এরকমভাবে হবে, সঙ্গে সঙ্গে টর্কটা কত লাগবে, যেই না কারেন্ট আমরা পাঠাবো সঙ্গে সঙ্গে এর উপরে একটা টর্ক লাগবে, টাউ ইকুয়াল টু আই এ বি, এই টর্কটা লাগবে। আচ্ছা, এই টর্কটা লাগলে কী হবে, টর্কটা লাগলে এ দেখো বি এই দিকে আছে, এ এই দিকে আছে, তার মানে এর এ আর বি দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার দিক করে ঘুরে যাবে, মানে এরমভাবে ধরো ঘুরে যেতে চেষ্টা করবে, এরমভাবে ঘুরে যাওয়া মানে নিচ দিকটা এরকম উপরের দিকে উঠে যাওয়া। তার মানে কীরকম দেখতে হয়ে যাবে জিনিসটাকে, এখন এরকম ছিল, এখন জিনিসটাকে দেখতে হয়ে যাবে এই রকম। আচ্ছা, যদি এরকম দেখতে হয়ে যায়, তার মানে কোন অ্যাঙ্গেলটা থিটা যদি আমি ভাবি, তাহলে দেখো আমরা বুঝতে পারছি এই অ্যাঙ্গেলটা থিটা, তাই না? থিটাতে ঘুরে গেছে। তাহলে এখন এই ম্যাগনেটিক টর্কটা কত, দেখো থিটার উপরে তো ম্যাগনেটিক টর্কটা ডিপেন্ড করে। তাহলে এখন আগে ছিল এইটা আমার এরিয়া ছিল, এইটা বি ছিল, এখন আমার এরিয়া হয়ে গেছে এইটা। তাহলে এখনের এরিয়া আগের এরিয়ার সঙ্গে কত অ্যাঙ্গেল করে রেখেছে, থিটা অ্যাঙ্গেল করে রেখেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, এটা 90 মাইনাস থিটা হয়ে যাবে, তাই না?
তাহলে এখন এরিয়ার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল হয়ে গেল দেখো 90 মাইনাস থিটা। এই জিনিসটাই বোঝার আছে যে যখন আমরা এই জিনিসটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরালাম, সুতরাং এই পারপেন্ডিকুলারগুলোও নিজেদের মধ্যে থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেল। সো এখন এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হয়ে গেল 90 মাইনাস থিটা। তাহলে এখন থিটা অ্যাঙ্গেল ঘুরে যাওয়ার পরে টাও ম্যাগনেটিক ইকুয়াল টু কত? আই এ বি সাইন 90 মাইনাস থিটা, বা আমরা বলতে পারি আই এ বি কস থিটা। এবারে আমরা বলতে পারি যে আমরা এইখানে কেন ক্যালকুলেট করলাম, তার কারণ হচ্ছে আমরা ধরছি এই থিটা অ্যাঙ্গেলে যাওয়ার পরে লুপটা আর এই দিকে যাচ্ছে না, কিন্তু এইদিকে তো বাবা আমাদের ম্যাগনেটিক টর্ক আছে, তাহলে লুপটা যাচ্ছে না কেন? এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেখো যদি আমরা এটাকে সেন্টার অফ মাস ধরি লুপটার, তাহলে এইদিকে যে এমজি কাজ করছিল তার এই দিক বরাবর একটা কম্পোনেন্ট কাজ করবে এমজি কস থিটা, আর এই দিক বরাবর একটা কম্পোনেন্ট কাজ করবে এমজি সাইন থিটা। এই যে এমজি সাইন থিটা কম্পোনেন্টটার জন্য এই দিক বরাবর আর একটা টর্ক পাবে, যেই টর্কটা ওকে চেষ্টা করবে কি আবার আগের জায়গায়, মানে রিস্টোরিং টর্ক বলতে পারি, রিস্টোর করার চেষ্টা করবে। আর এই উল্টোর দিকের টর্কটা যখন এই ম্যাগনেটিক টর্কটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে তখন ওরা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে আমরা ধরছি সেই সময় আমাদের এইখান থেকে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কম্পোনেন্টটা এমজি সাইন থিটা, আর এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা আর। তাহলে গ্র্যাভিটেশনাল টর্কটা আমার কত হচ্ছে? এমজি সাইন থিটা ইন্টু আর, আর ম্যাগনেটিক টর্কটা কত হলো? আই এ বি কস থিটা। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নিশ্চয়ই এই দুটো টর্ক ইকুয়াল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই দুটো টর্ক ইকুয়াল হলে ও থিটা অ্যাঙ্গেলেই হেলে থাকবে, তাহলে সেইটা আমরা করে দিই। সো আমরা এখান থেকে পাচ্ছি তাহলে এমজি আর সাইন থিটা ইজ ইকুয়াল টু আই এ বি কস থিটা। পরের লাইনে আমরা সাইন থিটা বাই কস থিটা করে নিলাম, আর এখানে এটাকে নিলাম আই পাই আর স্কোয়ার, বিটা বি নট বাই এমজি আর। একটা আরের সঙ্গে একটা আর ক্যান্সেল হবে, আর কিছু না, তাহলে কি পড়ে থাকবে? পাই আর আই বি নট বাই এমজি, এটা ইকুয়াল টু আমার পড়ে থাকছে ট্যান থিটা। দেখো এটা অপশানে মিলে গেছে আমাদের, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে দেখো এই অপশানটার সঙ্গে মিলে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এইখানে ট্যান থিটার ভ্যালু এইটা হবে। তো প্রবলেমটা দেখো খুব সহজ, কিন্তু প্রবলেমটা একটু বুঝতে হবে আমাদের। যেরকমভাবে আমরা দেখালাম তোমাদেরকে ছবিটা, এরকমভাবে যদি জিনিসটা তোমরা একটু ভিজুয়ালাইজ করতে পারো তাহলে এই প্রবলেমে কোনো সমস্যা হবে না। তো যদি কোথাও তবুও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে আমি আরও কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।